নমস্কার বন্ধুরা, ফ্রেশ হয়ে একদম বসে পড়লাম লাঞ্চের টেবিলে। তো লাঞ্চে কি কি দিয়েছে দেখো, পুরো থালাটাকে একদম পুরো ভরিয়ে দিয়েছে। প্রথমে কি আছে তোমাদেরকে আগে বলি। একদম এই দেখো, পুরো সুন্দর একদম লম্বা লম্বা চালের ভাত দিয়ে দিয়েছে, তার সাথে একটা কাঁচা লঙ্কা, এবং এই দিকে আছে আলু ভাজা। এই দেখো আলু ভাজা রয়েছে, তার সাথে ডাল দিয়েছে। এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে এখানে আছে ফুলকপি, এই ফুলকপির তরকারি, এটা উচ্ছে আলুর তরকারি এই যে। আর এই দিকটা হচ্ছে ডাল, এই যে ডাল। আর এই দিকে দিয়ে দিয়েছে তোমার চাটনি, এদিকে হচ্ছে একটা মিষ্টি। আর এইখানে রয়েছে একটা লম্বা সাইজের মাছ। মাছটা দেখো কত বড় সাইজের, তোমাদেরকে তুলে দেখাই বন্ধুরা, নাহলে বুঝতে পারবে না কত বড় সাইজ। এই দেখো পুরো একটা পেটি সাইজ দিয়েছে, কত বড়। আর তার সাথে যেটা না হলেই চলে না আমাদের, সেটা হচ্ছে স্যালাড। এই দেখো শসা, গাজর, পেঁয়াজ আর হচ্ছে একটা লেবু। তো চলো খাওয়া যাক। ও তার সাথে চাটনির সাথে পাঁপড় আছে। তো দেখো অভিরূপ তো এখানে চুপচাপ বসে রয়েছে, কারণ অভিরূপের খাবারটা এখনো আসেনি। অভিরূপের জন্য সাদা ভাত আর একটু মাছ অর্ডার করেছি, ওটা আসবে। কারণ অভিরূপ তো এইসব খাবে না, ঝাল জিনিস ও খেতে পারবে না, বাচ্চা মানুষ। তাই তার জন্য ওর মাছ, এক পিস মাছ আর হচ্ছে ভাত। তো ডিশটা নিয়ে আসছে, তো নিয়ে আসলেই ও খাওয়া চালু করে দেবে। পাঁপড় খাচ্ছে এখন দেখো। তো চলো এবার আমরা খাওয়া স্টার্ট করি। সব আস্তে আস্তে নামিয়ে ফেলছি। এ দেখো ডালের বাটি, উচ্ছে আলুর তরকারির বাটি, এই দেখো ফুলকপি আলুর তরকারি। চলে এসো, দেখো এই দেখো অভিরূপের খাবারটাতে চলে এসছে, ভাত চলে এসছে, মাছ চলে এসছে, ওকে আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, শসা পেঁয়াজ তো দিয়ে দিয়েছে। তো চলো মাছও দিয়ে দিয়েছে। আমি এক এক করে ডিশ নামাই, আমার এদিকে সাজিয়ে নিই, নাহলে এত খাবার তো খাওয়া। ও তো এই যে অভিরূপ, মিষ্টি খাবি তো? মিষ্টি খাবি না? হ্যাঁ দেখ কত রকম মেনু দিয়েছে, খালি দেখি তোমাদের বলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রকম মেনু দিয়ে আজকে আমি খাবো। তো চলো 12 রকম মেনু। কোনটা মাছ? আমার মাছটা তুমি খাবে? তা খাও না, না দাও, নাও খাও তুমি, তোমার যেটা ইচ্ছা বাবা। তো ভাত একটা, আলু ভাজা 2 রকম, শসা পেঁয়াজ 3 রকম, ডাল 4 রকম, উচ্ছে আলু তরকারি 5 রকম, ফুলকপি 6 রকম, তো এই যে ভাতের ভেঙে নিয়েছি। দেখো অভিরূপ সে আমার মাছটাই নেবে, ওর সব সময় আমাকে নিয়েই বায়না, মানে আমি যেটা খাবো ওকেও সেটাই খেতে হবে। তো চলো ও যাতে সন্তুষ্ট থাকে তাতেই আমিও সন্তুষ্ট, ওর খাওয়া মানেই আমাদের খাওয়া। ডাল দিয়ে মেখে নিলাম। অভিরূপ খাচ্ছ? কেমন? ভালো? ভালো হয়েছে। ডালটা খুব সুন্দর করেছে, অভিরূপকে ডাল দিয়ে মাখিয়ে দাও তো। ডাল খায় না তো, ডাল কোনো সময়ই খায় না। বাহ, ডালটা মিষ্টি মিষ্টি খুব সুন্দর, ভালো করেছে। আমি বাঙালি, তাই বাঙালি খাবার খেতে খুব ভালোবাসি। তোমাদের বৌবনি তো ওখানে ডিশ সাজানো হয়েছে, যেহেতু অভিরূপকে খাওয়াচ্ছে তাই। হ্যাঁ মাছ তো, মাছের কাঁটা আছে না, ওই জন্য তো বেছে বেছে না খাওয়ালে এবার কাঁটা বেঁধে গেলেই সমস্যা। খেতে পারে অবশ্য, কিন্তু তবুও অভিরূপের একটা ভালো জিনিস দিয়েছে। অভিরূপ গাজর খেতে খুব ভালোবাসে, তাই তো? সঙ্গে শসা। এবার একটা নিতে পারবে তো? এবার আমি দেখো কত কিছু দিয়েছে বাবা। তো এবার উচ্ছে আলু, এই যে উচ্ছে আলুর তরকারি, উচ্ছের মধ্যে বড়িও দিয়েছে ভাই, দুটো কাঁচা লঙ্কা। তুমি নিয়ে নাও একটা। দাও, আমার তো একটা নিয়েছি। এক কামড়ে হাফ লঙ্কা শেষ করে দিলাম। রান্না খুব সুন্দর, ডালটা বেশ ভালো, ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, সুন্দর হয়েছে বলো। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার যে প্যাকেজটা এসছি, প্যাকেজটা 900 টাকার প্যাকেজ। 900 টাকার প্যাকেজের মধ্যে কিন্তু এত কিছু খাবার, দুবেলায়, দুপুরে খাবো, রাতেও খাবো, দুবেলা। 900 টাকা প্যাকেজের মধ্যে কিন্তু এত কিছু মেনু।
এই তরকারি কালারগুলো দেখে লোভ লাগছে, তাই না? আলু ভাজা দিয়ে ডালটা বেশ ভালোই লাগে। এটা কি গো? ওটা উচ্চ তরকারি। খাওয়া ভালো হয়েছে। উচ্ছে আলু তরকারি আমি ভালোই খাই। সুন্দর করেছে, প্রত্যেকটা রান্না ভালো। অভিরূপ কেমন হয়েছে একটু জোরে বল। ভালো। অভিরূপ তো খিচুড়ি স্বাদ পেলো না, শুধু মাছের তরকারি না দরকার নেই, তারপর ঝাল লাগলে অভিরূপ আলু ভাজাটা খা। আলু ভাজাটা খাচ্ছে। দেখো আমার ভাত শেষ হয়ে গেছে, আমি আবার ভাত নেবো। উচ্ছে আলুর তরকারি কিন্তু কোনো তিতের বংশ নেই। তা লাগছে না? না, তাই আদৌ উচ্ছে ছিল? উচ্ছে ছিল, কিন্তু একটু তিতটা একটু কম লাগছে উচ্ছেটা, কিন্তু তরকারি কিন্তু সত্যি খুব ভালো করেছে। খাওয়া দাওয়া মাইকের দিকে বলতে হবে? ও বাবা, আমি তো জানি। তো তুমি গাজর খাও? আমার ভাত শেষ হয়ে গেছে, ভাত অর্ডার করেছি, আবার ভাত আসছে। অভিরূপ খা। অভিরূপ আমার মাছটা তো নিয়ে নিলি, এবার তোর কাছ থেকে আমি মাছটা নিয়ে নি। হ্যাঁ নেবো না? ও মায়ের মাছটা নেবো? ওরে সিয়াডা, তুমি তো খুব চালাক। হ্যাঁ ওই তোমারটা বড় দেখে ওইটাই নেবে, আমারটা হলো না, ওরটাও হলো না। আমার দিয়ে খেলাম। দাও, এই যে ভাত নিয়ে চলে এসছে ভাই, দাও। হ্যাঁ দাও, গরম গরম ভাত, ব্যাস। বৌদিকে দাও, দাও। দেখো আবার কতখানি ভাত নিয়ে নিয়েছি, একদম পুরো খুব সুন্দর হয়েছে। একটু আমাকে একটু আলু ফুলকপি তরকারি এনে দিন। হ্যাঁ, ও আলু ফুলকপি নিয়ে আসুক, ততক্ষণ তুমি আলু ফুলকপিটা খাও, ততক্ষণ একটু মাছের। ও ডাল এখনো শেষ করতে পারো নি? তো মাছের ঝোল দিয়ে আমি একটু মাখিয়ে, লেবু দিয়ে একটু মাখিয়ে নিলাম। তো এই যে মাছ, কত বড় কাঁচা লঙ্কা যাবো, ভাত দিয়ে গেল আমাকে। খাও খাও, পেয়েছে। আনলিমিটেড খাওয়া দাওয়া, আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা খাবো। হ্যাঁ, কত টাকায়? 900 টাকায়, 900 টাকায় থাকা খাওয়া সব। দেখো আমি ফুলকপি চেয়েছিলাম, ফুলকপি চেয়েছিলাম, ওরা আবার আমাকে বাটিতে পুরো ভরে ফুলকপি দিয়ে গেল। তো এটা দিয়ে সে খেয়ে আবার ফুলকপি তরকারি দিয়ে খাও। ফুলকপিটা খুব সুন্দর হয়েছে। একটা রান্না এত হালকা আর সত্যি টেস্ট খুবই সুন্দর। হয়তো আমি বলছি তোমরা বিশ্বাস করবে না, তোমরা অতি অবশ্যই যদি এখানে আসো, এখানে এসে খাবারটা ট্রাই করেছো, ঠিক আছে? তো খাবার দাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, দারুণ। আর ঠান্ডা ওয়েদারে সব গরম গরম, সব কিছু গরম গরম, বেশ ভালো। তো এই যে ফুলকপিটা নিয়ে নিলাম, ফুলকপিটা আমার সত্যি খুব ভালো লেগেছে, যার জন্য আমি আবার নিয়ে নিয়েছি ফুলকপিটা। আমার ফুলকপিটা ভালো লেগেছে বলে আমি আবার চেয়ে নিয়েছি। কি বলবো? হ্যাঁ, শসা আর পেঁয়াজ দিতে বলবো? আচ্ছা, তুমি নিয়ে নাও না। দেখি দুগাল ভাজা দে, একটু আলু ভাজা দিস না বাবা ভাই। দাও না, আমাদেরকে স্যালাড দিয়ে দিয়েছে, এই দেখো স্যালাড। একটা লেবু দিয়ে দাও। মাছের কোয়ালিটি কিন্তু সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লাগছে। আমি 80 টাকা এক্সট্রা পে করেছি বলে আমাকে একটু স্যালাড দিয়ে গেছে। স্যালাডটা কি সুন্দর সাজিয়ে দেখো, শসা পেঁয়াজ টমেটো লেবু ফেবু দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এটার জন্য কিন্তু 80 টাকা পে করতে হবে তোমাদের এক্সট্রা। পেঁয়াজ
না না, সন্ধ্যা দেরি আছে এখন। না বাবা, এখন শীতের বেলা তো, তাই একটু রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে, বুঝেছো? খাও। কালকে তো দুপুর। মন খুলে খাও। মাছটা বেশ ভালোই। বেশ বেশ রান্না। ভালো লাগে। খাও। মাছটা ভালো টেস্ট আছে। আর ভাত নেওয়া নাকি? না না না, অনেক ভাত নিয়েছি, তোমার থেকে বেশি নিয়েছিলাম। অনেক ভাত নিয়েছো? তো এই দেখো ফাইনালি আমাদের সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছে র চা, তার সাথে মুড়ি আর পকোড়া। এই যে খেয়ে গরম গরম পকোড়া, হ্যাঁ পুরো তার সঙ্গে মুড়ি আর সঙ্গে র চা। দারুণ লাগছে খেতে। খাও। এই যে আমাদের সাথে আমার গিন্নি রয়েছে, বাবু রয়েছে, আমার বৌদি রয়েছে। বৌদি পকোড়া, বাঁধাকপির পকোড়া খুব সুন্দর বানিয়েছে। তাই? আর মুড়ির সাথে চায়ের সাথে খুব ভালোই লাগছে। হ্যাঁ চলো খাও তাহলে। সন্ধ্যাবেলার টিফিনটা বেশ ভালো। শীতের আমেজ, তার মধ্যে গরম গরম পকোড়া আর বড় রচা, ও দারুণ লাগছে না? চলো খাও। এই রাতের ডিনার আমাদের দিয়ে দিয়েছে, তো আমরা বসে পড়েছি, তোমাদের বৌমনিও বসে পড়েছে। কি গো, রাতে কি কি দিয়েছে? রাতে তো চলে এসেছে বেশ ভালো খাবার, সুন্দর খাবার, গরম গরম রুটি, তার সঙ্গে মাংস, বাঁধাকপির তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, এই কোথায় গেল, পড়ে গেছে একটা কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা মিষ্টি। দারুণ খাবার দিয়েছে, একটা স্যালাড। দারুণ খাবার দিয়েছে, খুব সুন্দর হয়েছে। গরম গরম রুটি, তার সঙ্গে দুপুরে খাবারটাও খুব সুন্দর ছিল, বলো? খাবারটাও খুব ভালো ছিল। তো দেখি রুটি খেয়ে খাও, রুটি ছেড়ো। কি দিয়ে খাওয়া? বাঁধাকপি দিয়ে খেয়ে দেখি। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর করেছে খাবারটা, ফ্রেশ এতে, বলো? খুব সুন্দর হয়েছে, বাঁধাকপির তরকারিটা বেশ ভালোই করেছে। একদম সাদামাটা, কোনো বেশি তেল ঝাল ঝোল কোনো জিনিস নয়, সাদামাটা, পুরো সাদামাটা, যেমনি ঘরোয়াভাবে যেরকম খাবার খায় ঠিক সেরকমই খাবারের মতনই করেছে বাঁধাকপিটা, পুরো ঘরোয়াভাবেই রান্না করা বাঁধাকপিটা, খুব সুন্দর হয়েছে। চিকেন দিয়ে খাও। কপিস চিকেন দিয়েছে, 3 পিস করে দিয়েছে, 1 পিস বাবুকে খাইয়েছি। আমার লেগ পিসটা খাচ্ছ না তো? না, তোমার লেগ পিস খাচ্ছি না। মাংস দিয়েও ভালোই লাগছে, আর এমনিতেই তুমি মাংস দিয়ে রুটি, আর ওই শীতকালের ওয়েদারে খুবই সুন্দর লাগবে। কোথায় আছি? টেন্টের ভিতরে, তাও আবার হ্যাঁ, পুরো আমাদের দেখো সুন্দর একটি টেন্ট, আর রুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। অভিরূপ। বাঁধাকপি দিয়ে বেশ ভালো লাগছে। বাঁধাকপিটা পাতলা করেছে, সুন্দর করেছে, দেখো কি সুন্দর করেছে বাঁধাকপিটা। আর রুটি দিয়ে খেতে রাতেবেলা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দারুণ লাগছে। তার মধ্যে টেন্টের ভিতরে রয়েছি। এক টুকরো আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, দুর্দান্ত। দেবরূপ কি করছিস? কি কষা? চিকেন কষা? কি এটা, লেগ পিস? বাবা, খাও 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 খাও। ওরে ওরে, ভালো আছো না? 2 হাত দিয়ে খায় না, 1 হাত দিয়ে খাও। ভালো হয়েছে? চলো খাও খাও। তোর মা এদিকে দেখ, রুটি নিয়ে রুটি খাচ্ছে, এই দেখো। সঙ্গে একটু শসা।
তার সঙ্গে একটু পুরো পেঁয়াজ। আপেল পেঁয়াজ, তাই না? সঙ্গে একটু গাজর। ভালো লাগছে না? কেমন এনজয় করছো তুমি? রঞ্জন করছি এবার সকাল সকাল খাবো। সকলকে দেখাবা? আমরা এই দেখো, এ তো খালি খেয়েই যাচ্ছে, কোনো কথা বলছে না সেরকম। কি গো, ভালো হয়েছে তো? ভালো হয়েছে না? হয়েছে বলেই তো খাওয়া বেশি, কথা কম। খাও 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 খাও। মা জল খাবা কম। জল খাবে কম? কিরে, হ্যাঁ সকালে অনেক আড্ডা কথা বলবো ট্রেনে গিয়ে গল্প করবি, আড্ডা দিবি, তাই? বাবার বার ফুলাবো। হ্যাঁ, বাবার ফুলাবো। বাবল ফুলাবি? হ্যাঁ বাবা, আস্তে 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 আস্তে। মাংসটা কেমন হয়েছে বল? মাংসটা কেমন হয়েছে সোনা? আরো ভালো, টেস্টি। থেকে ভালো হচ্ছে। দেখো অবিরূপ মাংস খেয়ে নিচ্ছে, বুঝতে পারছো তো, মানে কতটা সুন্দর হয়েছে। সব থেকে ভালো হচ্ছে এদের পরিষেবাটা। হ্যাঁ, পরিষেবাটা যেটা খুবই হ্যাঁ সুন্দর। এদের যে সঙ্গে সঙ্গে একটা মানে খাবারের জন্য ওয়েট করতে হয় না, টাইম টু টাইম এই জিনিসটা, আর সব কিছু গরম গরম। সব থেকে বড় কথা, ওদের ওদের যখনই যা বলছি তখনই হ্যাঁ, তাই, একদম স্যাট আর স্যাট। মানে কি বলবো, এদের যে অন্য কোথাও হয়তো একটু দেরি হয়, হুম। কিন্তু এই জায়গাটায় দেখলাম খুবই সুন্দর, মানে সব কিছু পরিষেবা খুব সুন্দর। তার মধ্যে ওরা খাবারের মধ্যে 3-4 বার এসে এসে জিজ্ঞাসা করে গেছে যে দিদিভাই কিছু লাগবে নাকি, যে কোনো কিছু প্রয়োজন আছে কিনা, এবং সকালে কি খাবো। হ্যাঁ, এবং সকালে যদি আমরা কেউ খেজুরের রস খেতে চাই কিনা সেটা এখন থেকেই ওরা জেনে তাহলে গেল। গাছদের মানে- টাটকা পেরে হ্যাঁ, দেবে তাহলে আমাদেরকে। ওরা হয়তো ভোরবেলা টাটকা পেরে রাখবে, তাই জন্যই জেনে গেল যে কেউ খেজুরের রস খাবে কিনা। হ্যাঁ। এবার হুট করে চাইলেও তো সাথে সাথে পাওয়া যায় না, তাই হ্যাঁ। জন্য মানে যদি আমাদের কাছে এসেও জিজ্ঞাসা করে গেছিল যে আমরা তো এই খেজুরের তো রস আসলাম, খাই আমরা তো না। খাবো না তাই। হ্যাঁ, আর বেশ সব ভালো। থেকে বড় কথা জানো, যে এদের যে কটা সার্ভিস বয় রয়েছে, প্রত্যেকটা ছেলের ব্যবহার আর মানে আচরণ দারুণ, মানে সত্যি খুবই ভালো। আমি অনেক জায়গায় অনেক হোটেলে খাওয়া দাওয়া করেছি, অনেক রিসর্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি, অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি, বাট এদের পরিষেবাটা সত্যি আমার খুব মন থেকে বলছি, আমার খুবই ভালো লেগেছে। বাট মানে যখন যেটা বলছি, এই জল লাগবে, এই চা লাগবে, এই রুটি লাগবে, এইটা লাগবে, এই ওটা লাগবে, মানে তুরান সঙ্গে সঙ্গে, খালি একবার বলতে দেরি, আমাদের আসতে দেরি নেই। বাট এত সুন্দর সার্ভিস, বাট আমি খুব হ্যাপি ভাই, আমি সত্যি খুব হ্যাপি। তাই তোমাদেরকেও সাজেশান দেবো, যদি তোমাদের ঘুরতে আসতে ইচ্ছা হয় তো তোমরা অতি অবশ্যই এই রিসর্টে আসতে পারো। এসে তোমরা এখানে টেন্টে থাকো, খাওয়া দাওয়া করো, আনন্দ ফুর্তি করো, তো আসতেই পারো। বাট আমি তোমাদেরকে সাজেশান দেবো, খুবই ভালো একটা রিসর্ট, খুবই ভালো একটা জায়গা। চলো, খুবই সুন্দর, রান্না বান্নাও খুব সুন্দর, এই নিয়ে কোনো কথা হবে না। ভালো খাবারের লাগলো। কোয়ালিটি খুব ভালো, বলো। খাবারের কোয়ালিটিও খুব ভালো। অভিরূপ তো চেটে, দেওয়ার হ্যাঁ, সিস্টেমটাও সব থেকে দেখো খুব কত ভালো। বড় একটা ঘরোয়া মানে বাড়ির মতন। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে একটা খাবার দিতে হয়, খুবই সুন্দর। হ্যাঁ, পুরো গুছানো পরিপাটি। দেখো একদম পুরো কি সুন্দর বড় একটা থালার মধ্যে দিয়েছে, একদম মাংস, রুটি, তার সাথে যে বাঁধাকপি, মিষ্টি, একদম পুরো সাজিয়ে গুছিয়ে ওরা আমাদেরকে পুরো একদম পরিবেশন করে গেছে। মানে এদেরকে কিছু আর মানে বলার সুযোগটা রাখে না, মানে বলার কোনো সুযোগ নেই এদের, যে আমি ভিডিও করছি তার জন্য আমাকে স্পেশাল ট্রিটমেন্ট করবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা মানুষকে, আর এরা তো জানে না যে আমি ভিডিও করব, আমি তো এর জন্য ঘরের মধ্যে নিয়েছি যেহেতু আমি ভিডিও করবো বলে, এরা তো জানেও না। বাট না জানতেই ওরা আমাদেরকে এত সুন্দর পরিষেবা দিয়েছে, জানলে তো তার মানে আরও ভালো পরিষেবা দিত মনে হয়, তাই না? খুব সুন্দর, দারুণ। সত্যি খুব ভালো, জায়গাটাও খুব ভালো, খুব সুন্দর। তো শেষের মুখে এটা কার? কি, এটা ওটা আমার লেগ পিসটা খেলাম না, ওটা তার মানে এখানে রাখলে কেন আমারটা? তোমার লেগ পিস না মুরগির লেগ পিস? মুরগির লেগ পিস, আরে আমি খেলাম তো তাই। গল্প করতে করতে রুটি, মাংস, বাঁধাকপি খাওয়া শেষ, শুধু পড়ে রয়েছে এখন এই যে মিষ্টি। এটা এখানকার মিষ্টি, একদম মুখে দিলাম। বাবা
দারুণ খেতে গো মিষ্টিটা। ও তো এত সুন্দর খাবার এবং এত সুন্দর টেন্ট, এত সুন্দর পরিষেবা নিতে গেলে তোমাদের আসতে হবে বকখালি ইকো পার্ক। ঠিক বকখালি পেট্রোল পাম্পের পাশে একদম 2 থেকে 3 মিনিট হাতে গোনা হেঁটে আসলে ইকো পার্ক, একদম বকখালি ইকো পার্ক। যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাকে বলে দেবে। তো একদম পেট্রোল পাম্পের পাশেই, কিন্তু অন্য কোথাও চলে যেও না, পেট্রোল পাম্পের পাশেই একদম গলি, দেখবে বড় করে হোর্ডিং টানানো আছে, ইকো পার্ক বলে লেখা আছে। একদম গলিতে চলে আসবে, একদম ভিতরে এসেই এন্ট্রি নিয়ে নেবে। তো অনেক সস্তা আর খাবার দাবার পরিষেবা খুবই ভালো। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন শুভরাত্রি, টাটা।